They must see, because 2 days ago there is a Bangladesh election. Everybody thought there will be violence, this and this. But see how they have done peacefully. ভারতের নির্বাচন ব্যবস্থা নিয়ে ফের সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশে সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি ভারতের নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করেছেন। সম্প্রতি কলকাতার প্রশাসনিক সদর দপ্তর নবান্নে আয়োজিত সংবাদ সম্মেলনে মমতা বলেন, যেখানে সবাই সহিংসতার আশঙ্কা করেছিলেন, জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার, জীবন অবাক করুক প্রতিদিন। সেখানে বাংলাদেশে ভোট হয়েছে শান্তিপূর্ণভাবে, অথচ ভারতের নির্বাচন প্রক্রিয়া নিয়ে একের পর এক প্রশ্ন উঠছে। এটি গণতন্ত্রের জন্য উদ্বেগজনক সংকেত। They must see, before few days ago there is a Bangladesh election. Everybody thought there will be violence, this and this and this. But see how they have done peacefully. And India is a democratic country. It's a matter of shame, Tughlaki Commission. তিনি নির্বাচন কমিশনকে তুঘলকি কমিশন আখ্যা দিয়ে অভিযোগ করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বহু ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। তার দাবি, প্রকৃত ও বৈধ ভোটারদেরও তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে, যা নির্বাচনী প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে সন্দেহ তৈরি করছে। জঘন্য ষড়যন্ত্র। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের উৎসব, কিন্তু সেখানে জনগণ ঠিক করবে কাকে ভোট দেবে, কাকে নির্বাচিত করবে, কাকে করবেন না। কিন্তু সেখানে ইলেকশন কমিশন ভোটের আগেই অর্ধেক লোকের ভোট কেটে দিয়ে তিনি নির্বাচিত সরকার ঠিক করে দিচ্ছেন। মমতার অভিযোগ, এসব পদক্ষেপে কেন্দ্রের শাসক দল ভারতীয় জনতা পার্টি সুবিধা পেতে পারে। তিনি বলেন, গণতন্ত্রকে গুড়িয়ে দেওয়ার চক্রান্ত চলছে। রাজতন্ত্র বা তুঘলকি আমলেও এমন নজির ছিল না। গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 209টি আসনে জয় পেয়ে সরকার গঠন করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, নানা আশঙ্কা থাকলেও ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে নির্বাচন কমিশনকে ঘিরে বিতর্কের মধ্যেই বাংলাদেশকে উদাহরণ হিসেবে তুলে ধরেছেন মমতা। এটি কেবল প্রশাসনিক সমালোচনা নয়, বরং কেন্দ্রীয় সরকারের প্রতি একটি রাজনৈতিক বার্তাও বটে। বিশেষজ্ঞদের ধারণা, আসন্ন জাতীয় নির্বাচনের আগে ভোটার তালিকা, প্রযুক্তির ব্যবহার এবং কমিশনের নিরপেক্ষতা, এই 3 ইস্যু নিয়েই বিরোধী দলগুলো চাপ বাড়াবে। মমতার সাম্প্রতিক বক্তব্য সেই চাপকে আরও জোরালো করল বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। আজ 3-4 মাস ধরে স্টেট গভর্নমেন্টের সব পাওয়ার সিজ করে তুগলকি কমিশন, তুগলকি কায়দায়, দিল্লির জমিদারদের কথায় ভাবছেন ওই চেয়ারটা পার্মানেন্ট চেয়ার, তাই উনি জনগণকে করেন না কেয়ার। ইরিনা আহমেদ, ফেজ দ্য পিপল।